ইফতারে বিকেলের নাস্তায় মুড়ির সাথে বা গরম গরম ডাল ভাতের সঙ্গে মুচমুচে বেগুনি খেতে কার না ভালো লাগে। আজকে আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজে এরকম মুচমুচে বেগুনি তৈরি করে নিতে পারবেন। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনির ব্যাটারটাকে তৈরি করে নিব। আর এর জন্য একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে বেসনের মধ্যে কোনো দলা বা গুটি পেকে থাকলে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা স্মুথ হবে আর বেগুনিগুলো ফুলবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন। এখন চালের গুঁড়া আর ময়দাটাকেও চেলে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি এখানে রঙের জন্য সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিনিটার কারণেই কিন্তু বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর এই সামান্য চিনি ব্যবহার করার কারণে কিন্তু বেগুনিটা খেতে একদমই মিষ্টি লাগবে না। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। তবে আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটাকে বাদও দিতে পারবেন। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। প্রথমে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর ব্যাটারটা ভালো করে ফেটানো যাবে না। আর এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এয়ার ক্রিয়েট হবে আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ আর পারফেক্ট হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটিকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুলকে ডিপ করলে যদি আঙ্গুলটা পুরো কোট হয়ে যায় আর ব্যাটারটি একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ে, তাহলে বুঝতে হবে যে পারফেক্ট ভাবে ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বেগুনকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বেগুনটাকে পাতলা করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা বেগুনের স্লাইস থেকে একটা স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। বেগুনটাকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পর অতিরিক্ত যে ব্যাটারের অংশটা রয়েছে সেটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। এখন বেগুনিটাকে ভাজার জন্য চুলায় প্যানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা হবে একদম ধোয়া ওঠা গরম। বেগুনিটাকে দেওয়ার পর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে দিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরে কিন্তু বেগুনটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে বেগুনিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই দেখবেন যে একদম পারফেক্ট ভাবে বেগুনিগুলো হয়ে গিয়েছে। আর একসাথে অনেকগুলো বেগুনি না দিয়ে 2-1টা করে করে বেগুনি দিবেন, এতে করে প্রত্যেকটা বেগুনি ফুলকো হবে আর সেই সাথে বেগুনিটাও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। বেগুনিগুলো যখন মুচমুচে হয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি বেগুনিগুলোকে তেল থেকে নামিয়ে নিব। আর সেম ভাবে আমি বাকি সবগুলো বেগুনিকে একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার ছাড়াই দারুণ স্বাদে মুচমুচে বেগুনি। আশা করছি আপনারাও যদি বাড়িতে প্রত্যেকটা টিপস ফলো করে এই বেগুনিগুলোকে তৈরি করেন, তাহলে আপনাদের বেগুনিগুলো এরকম মুচমুচে আর ফুলকো হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রান্না দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।